ইতালিতে যারা বর্তমানে আছেন তারাই জানবেন, বর্তমানে ইতালিতে আপনার কাজের তুলনায় বাসা ভাড়া পাওয়াটা সবচেয়ে কষ্টকর। এই যে আমার আশেপাশে অনেকগুলো বাড়ি দেখতেছেন, বিল্ডিং দেখতেছেন, এখানে বেশিরভাগ বিল্ডিংগুলোতে ফ্ল্যাটগুলো খালি। এমন না যে প্রত্যেকটা ফ্ল্যাটে মানুষ আছে, ফ্ল্যাটগুলোই বেশিরভাগ খালি। আর এদেশে বাড়িওয়ালারা সাধারণত বাঙালি বা বাংলাদেশের মানুষ যারা আছে, এরপর হচ্ছে বাংলাদেশের মানুষ, তারপর হচ্ছে পাকিস্তান, ইন্ডিয়ান, শ্রীলঙ্কার যারা আছে, বা অন্যান্য দেশেরও যারা আছে, ইউরোপ বা অন্যান্য দেশ থেকে যারা আসে, বেশিরভাগ মানুষকে ওরা ভাড়া দিতে চায় না। কী জন্য ভাড়া দিতে চায় না? বিশেষ করে তারা ভাবে যে অন্যান্য দেশ থেকে যে মানুষগুলো আসে এরা মানে বাসা ভাড়া দিলে বাসার অবস্থা বেশি খারাপ করে ফেলে, ময়লা করে ফেলে। তো একটা বাড়িওয়ালা যখন বাসা ভাড়া দেয়, বাসা ভাড়া দেওয়ার পরে আপনার 2 বছর 3 বছর জন্য কন্ট্রাক্টে যে বাসাটা ভাড়া দেয়, 2 বছর 3 বছর পরে ওই ভাড়াটিয়া বের হয়ে যাওয়ার পরে তাদের আরও বেশি মানে খরচ হয়। মানে ওই বাসার ভিতরে এখানে তো কোনো কিছু নষ্ট হইলে এটার জন্য প্রচুর খরচ হয়, প্রচুর ইউরো খরচ হয়। সেই জন্য বাড়িওয়ালারা বাসা খালি রাখে, কিন্তু ভাড়া দিতে চায় না। আমি তো এই বিল্ডিংটাতে থাকি, আমার মামা গাদ্দাফি এখানে থাকে। তো সে মূলত যে রেস্টুরেন্টটাতে জব করে সেখানে মালিক, যে তার সাথে ইতালিয়ানদের সাথে সম্পর্ক ভালো ছিল। তো সম্পর্ক ভালো থাকার কারণে সে এখানে বাসা ভাড়া নিতে পারছে। বর্তমানে ইতালিতে শীতের আগমন শুরু, এই কারণে কাজের পরিমাণটা কমে যাওয়ার কারণে কাজ পেতে কষ্ট হচ্ছে। আবার যখন গ্রীষ্মের শুরু, গরম আসবে, টুরিস্টরা আসা শুরু করবে, তখন আবার এখানে আপনার আবার কাজ সহজে পাওয়া যাবে। আপাতত এখানে কাজ পেতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। বর্তমানে আমি আছি ইতালি ফ্লোরেন্স শহরে। এই যে সবগুলো বিল্ডিং, এগুলো বেশিরভাগ বিল্ডিংগুলো খালি, বেশিরভাগ ফ্ল্যাট খালি। আর এখানে একটা ফ্ল্যাটে 2-3 জন, মানে একটা ফ্ল্যাটে ধরেন 3টা বেড আছে, কিন্তু 2-3 জনের বেশি কাউকে ভাড়া দেওয়া হয় না। যদি একটা ফ্ল্যাটে আপনার 5-6 জন হয়, তাহলে বাড়িওয়ালা তাদেরকে বের করে দেয়। আর বাড়িওয়ালা মাঝে মধ্যে এসে বাসা চেক করে যায় যে তারা একটা ফ্ল্যাটে কতজন মানুষ রাখছে। এই হলো ইতালির বর্তমান অবস্থা। সরি, এটা হচ্ছে আমার ইউনিট। এখানে লিফট বেশি ইউজ করলে বাড়িওয়ালার কাছে বিচার চলে যায়। আচ্ছা, এখন আমি সিঁড়িতে উঠবো। এই তো পা হেঁটে উঠতে উঠতে 6 তলায় উঠে গেছি। এখন আমি আমার রুমে চলে আসছি। আমি ইতালিতে আজকে 1.5 মাস শেষ। তো এই খেলার মাঠটা আজ পর্যন্ত একটা মানুষকে দেখি নাই খেলার জন্য আসলো। পড়ে আছে, খালি পড়ে আছে। তো যারা যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।